Please listen. Every respected personalities and friends, some outstanding, secret and very dangerous and excellent speeches from an intellectual giants. 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো, আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। আমি তো প্রথম কথা হরিদাস পাল কে সেটাই চিনি না। এই হরিদাস পাল বলছে কোন রাজা মহারাজা ছিল, কি ছিল জানি না, কিন্তু মুসলিমরা কি সেইটা জানি, সবাই জানে। এবং এই ধরনের অশিক্ষিত অবুঝ লোকরা যা করছে, দেশের ভয়ঙ্কর ক্ষতি করছে। আপনারা ভোটে জিতেছেন, সরকার এসেছেন, উন্নয়ন করুন, এবং হিন্দুদের দল বলছেন হিন্দুদের উপকার করুন, কিন্তু এই ধরনের কথা বলে দেশের কি লাভ হচ্ছে? এই নামাজ পড়তে গেলে পাকিস্তানে যান, এগুলো তো অবান্তর কথা না। আর চতুর্দিকে ভারতবর্ষের আশেপাশে কেন পুরো পৃথিবীর সবার সঙ্গে আমাদের বিজেপি সরকার, প্রধানমন্ত্রী ঝগড়া করে বসে আছে। ঝগড়া কেন, শত্রুতা করে বসে আছে। বন্ধু বলতে গিয়ে একটা ইসরায়েল, আর বস বা মালিক বলতে গেলে একটা আমেরিকা। এর বাইরে কার সঙ্গে কি সম্পর্ক আছে বলুন? কোনো সম্পর্ক নেই। সারা লোককে খেপিয়েছে। নতুন সুপার পাওয়ার ইরান আমেরিকাকে মেরে ভুর্তা করে দিল, সে ক্ষমা চেয়ে জরিমানা দিয়ে সাইন করে নাক্ষত করে চলে গেল। এর আগে আফগানিস্তান থেকেও পালিয়েছিল। সে হচ্ছে মোদির বন্ধু। কেমন বন্ধু? হেরো বন্ধু জোগাড় করেছ। ইসরায়েল, সে ভয় মরে যাচ্ছে। এরপর ওর আরো কপালে দুঃখ আছে, ওনার বন্ধু ট্রাম্প। যে রাশিয়া আমাকে সস্তায় তেল দেবে, গ্যাস দেবে, যে ইরান আমাকে সস্তায় তেল দেবে, গ্যাস দেবে এবং ধারে দেবে, আমি তার সঙ্গে না থেকে ইরান বরাবর আমাদের বন্ধু, এমনকি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট না করে ইন্ডিয়াকে সাপোর্ট করেছে ইউনাইটেড নেশনে বরাবর। তারপরে আমার মোদি এই কাজ করছে। তো এরা যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে চতুর্দিকে, আমি বুঝতে পারছি এরা হয়তো একটা যুদ্ধ লাগিয়ে ফেলবে। পরিস্থিতি খুব খারাপ। আর এইখানে মুসলমানদের উপরে এত অত্যাচার করে, খারাপ কথা বলে, নোংরা কথা বলে, থ্রেট করে, এমনি তো মারছে, কাটছে, মসজিদ বুড়লে, এতে দেশের উন্নয়ন কি হচ্ছে? আমি ভাবছি কিছু হিন্দুকেও ওরা খুশি করছে, কিছু পাগল, সবাইকে না, কিছু মানুষকে খুশি করছে, মাইন্ড ডাইভার্ট করছে লোকের। কিন্তু হিন্দুদের জন্য কি করলো সেইটা কে বলবে? তো আমি শুধু মুসলমানদের জন্য বলছি না যে মুসলমানদের গাল দিল পাকিস্তানে যাও, আমরা না পাকিস্তানে যাব, না আমরা ভয় পাবো, না কিছুই না, কিন্তু আলটিমেটলি দেশের প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে পাগলা পাগলা রাজনীতিবিদ বাংলাদেশের সঙ্গে ঝগড়া করে নিল। হাসিনাকে একটা বুড়ি কদিন পর মরে যাবে, তুলে এনে রেখে দিয়েছে, আচার দিচ্ছে, কি কাজে লাগছে? বাংলাদেশে আমার হাত থেকে ব্যবসা গেল, ওই জমিটা গেল, ওইখানে এসে শত্রুপক্ষ পাকিস্তান, রাশিয়া, চীন, আমেরিকা সবাই এসে ঘাঁটি বাঁধছে। কোনটা আমাদের উপকারে আসলো? তুর্কি ওইখানে ওদের ড্রোনের ফ্যাক্টরি লাগাচ্ছে। হ্যাঁ, সারা দুনিয়ার জাহাজ, বাংলাদেশে তো অত টাকা নেই, ওদেরকে জাহাজ, ফাইটার প্লেন গিফট করছে। কি করলাম, কি কূটনীতি করলাম, কি রাজনীতি করলাম? তো ওখানে তো অ্যাকচুয়ালি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশ যুদ্ধ করবে না, অন্যান্য দেশগুলো ওইখানে এসে আমাদের সঙ্গে বদলা নেবে। এই ইরানের সঙ্গে যে আমরা করে রেখেছি, ইরানের জাহাজ আমাদের দেশে আসলো, জাহাজটাকে ভেঙে ডুবিয়ে দিল, 100 নাবিক মারা গেল, আমরা একটা উফ পর্যন্ত করলাম না, দুঃখ প্রকাশ করলাম না। খোমেনিকে মারা হলো, তার দুদিন আগে গিয়ে উনি উৎসব করে ফাদারল্যান্ডে ঘুরে চলে এলেন। ইরান কি এগুলো নোট রাখবে না? যে আমরা যখন বিপদে ছিলাম তখন ইন্ডিয়া আমাদের সঙ্গে কি করেছে? যারা 40 বছর প্রতিজ্ঞা করে প্রস্তুতি নেয় যুদ্ধের জন্য, যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব, তারা কি খুব হেলাফেলা জাতি? তারা কি ভুলে যাবে যে আমাদের বিপদের সময় ভারত আমাদের সঙ্গে কি করেছে? কিসের এটা ডিপ্লোমেসি? আরে চুপচাপ বসে থাকতে তো পারতো, কিছু না পারলে। সেখানে পাকিস্তান এখন হিরো হয়ে গেছে। ওই চুক্তি সাইন হচ্ছে, তাতে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী সাইন করছে, তাদের এতটা গুরুত্ব। অথচ ইরান আমাদের বন্ধু, আমেরিকা বন্ধু, রাশিয়া বন্ধু, ভারত একটা বড় দেশ, সুপার পাওয়ার, ওইখানে তো ভারতের থাকা উচিত মধ্যস্থতায়। ভারত সিনে নেই। অতএব ভবিষ্যতে খুব ভয়ের কারণ, মানে যা পরিবেশ তৈরি হয়েছে,
এই ভুলভাল পলিসির জন্য হয়তো আমরা অচিরেই যুদ্ধের সম্মুখীন হব, এবং সব থেকে বেশি যদি বাংলাদেশ সাইডে হয় তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলার মানুষ, আমরা। এটা আমিও বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরপুর হারানো হয়েছিল। মানে শেষ রাউন্ডের দিকেও যখন মমতা বন্দ্যোপাধ্যায় 18-20 হাজারের লিড আছে, সে 18-20 লিডটা আবার 15 হাজারে হার হয়ে যাবে, মানে 35 হাজারের ডিফারেন্স হবে, সেটা মাত্র ওই লাস্টের দুটো রাউন্ডে এটা পৃথিবীর কোনো ক্যালকুলেটরে করা সম্ভব না। অতএব নিঘাত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে, এবং বহু বহু কাউন্টিং সেন্টারে তৃণমূলের কাউন্টিং এর লোকদের, এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে ভয় দেখিয়ে, যে বিজেপি সরকার হয়ে গেছে, জিতে গেছে। অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স মেরেছে, অনেক জায়গায় বিজেপির নেতারা মেরেছে। এবং যেহেতু তাদের কাছে মোবাইল থাকে না, দুনিয়ার খবর তারা জানতে পারছে না, তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। টেকনিক্যাল গ্রাউন্ডে এটা করা হয়েছে।